আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বারান্দায় চলে গেলাম। আমাদের শান্তা বেগম হচ্ছে গিয়ে চাদরটা নেড়ে দিল আর হচ্ছে গাছগুলি দেখতে গেলাম। এই গোলাপ গাছগুলো কিন্তু খুব সুন্দর এনেছিলাম। দেখেছেন কিন্তু এখন কিন্তু গোলাপের পাতা আর গোলাপ ফুলগুলো মরে গেছে। নতুন কুঁড়ি আর নতুন পাতা উঠতেছে। আর লিয়ানা ঘুম থেকে উঠেই মোবাইল দেখছে। বন্ধুরা অনেকদিন পরে শনিয়াকড়া বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আসার সময় কিছু গরুর মাংস নিয়ে এসেছি। অনেকদিন ধরে কিন্তু গরুর মাংস বাসায় খাওয়াই হয় না। যেহেতু গরুর মাংসে কোলেস্টেরল বেশি, এজন্য গরুর মাংসটা অ্যাভয়েড করি। আমার শ্বশুর আব্বাও খেতে পারে না, শাশুড়িরও প্রেশার। তো কী করলাম, মাছ টাছগুলিও কিছু এনেছি, এনে বেসিনে হাতটা ধুয়ে নিলাম। কারণ আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আবার অন্য কাজে ঢুকে গিয়েছিলাম। তো এই যে দেখেন, একদিন আমি একটু শপিংয়ে গিয়েছিলাম। আসার সময় এই যে গ্লাডুলাসের সাদা এই একটা ফুল, আর হচ্ছে এটাকে কাঠগোলাপ বলে কি না কে জানে, কী ফুল বলে আমি বলতে পারি না, এনেছিলাম এটা। আর হচ্ছে এই জারের জন্য এনেছিলাম কিছু গোলাপ, মিক্স কিছু গোলাপ এনেছিলাম, পিঙ্ক কালারেরই গোলাপ এনেছিলাম। তো ফ্লাওয়ারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে যারা ভালোবাসেন ফলো করেন, লাইকস এবং কমেন্টস করে জানাবেন। আমি আমার নিত্যদিনের টুকিটাকি ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই দিক থেকে আমার আব্বুজান আর আমার আম্মুজান এই যে একসাথে, আসলে বাচ্চারা এখন এই অতিরিক্ত সময় পেলেই মোবাইল দেখা শুরু করে দেয়। তো বাজারে গেলে বরাবরই আমার দেশি মাছটা চোখে পড়ে। ছোটোবেলায় এরকম চেউয়া মাছ আমাদের, তো আমার অনেক ভিডিও ব্লগ যারা দেখেন, আমি কিন্তু এই চেউয়া মাছটা আনি। চেউয়া মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। আর বাজার থেকে এনেছিলাম গুশা মাছ সহ। এটাকে কি মাছ বলে, বাচা মাছ মিক্স। এটা 650 টাকা কেজি দর পড়েছে। আর চেউয়া মাছগুলি 400 টাকা কেজি দরে এনেছিলাম। দেশি মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগে। অনেক দিন ধরেই আমি শনিয়াকড়া বাজারে যাই না। আর যেহেতু রমাদান মাস, বাচ্চারা একটু মুরগি আর হচ্ছে বেশি গোশত একটু পছন্দ করে, এই জন্য মাছ পরিমাণে তুলনামূলক একটু কমই আনি। আর এনেছিলাম 60 টাকা কেজি দরে 2 কেজি পেয়ারা শনিয়াকড়া থেকে। আসলে বাজারে গিয়েছিলাম একটু রাত করেই, ঝামেলার কারণে যেতে পারিনি। তো পেয়ারাগুলিও দেখতে সুন্দর হয়েছিল, ভালোই লেগেছে। ইফতারের সময় আমার ছেলের জন্য, বিশেষ করে আমার শ্বশুরকে একটু পেয়ারা দেওয়া যায়, তো এই জন্য ওনাকে পেয়ারাটা নিয়ে আসি। আর আমি পেয়ারার বিচিটা ফেলে দিই আর উপরের সিরকাটা ফেলে দিই। আল্লাহ হাফিজ।